সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়া আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আমরা, আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। আজকে কিছুটা হলেও তো খুশির দিন, একসঙ্গে 20% বৃদ্ধি। কোনোদিন ভেবেছিলেন? শুধু 20% বৃদ্ধিটা বলছেন কেন? আমাদের অন্যান্য যে দাবিগুলো ছিল, অস্থায়ী কর্মচারীদের বিষয়ে, শূন্য পদে নিয়োগের বিষয়ে, আমাদের 6 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবি ছিল, সেটার মধ্যে প্রায় 1 লক্ষ নিয়োগের দাবি প্রতিশ্রুতি মিলেছে। সুতরাং আমরা সামগ্রিকভাবে যদি বলতে চান, আমরা অবশ্যই খুশি। আর আরো খুশি এই কারণের জন্য যে দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে দল রাজনীতির বাইরে দাঁড়িয়ে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং লড়াই করবে, এবং সেই লড়াই আলটিমেটলি একটা জয়ের দিকে তার অভিমুখ ঠিক করে নেবে। এটা কিন্তু একটা বিরল ঘটনা, সেই ইতিহাসের মানে সৃষ্টিকর্তাও বলতে পারেন আমরা আর কি। এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী তাদের বাজেট বক্তৃতায়, এবং মুখ্যমন্ত্রী তার মানে বাজেট পরবর্তী যে প্রেস কনফারেন্স সেখানে বলেওছেন, আমাদের আন্দোলনের কথা আলাদা করে উল্লেখ করেছেন। আমরা খুশি খুশি মানে, এবং বলা যায় যে মানে আন্দোলনের যে টেনাসিটি, নাছোড় যে মনোভাব, সেই মনোভাবেরই স্বীকৃতি আজকের এই যা কিছু ঘোষণা। একটা প্রশ্ন এখানে রয়েছে, একটু ক্লিয়ার করার জন্য বলছি। বকেয়া রিলিফে যে 2008 থেকে 2018, বিশেষ করে সরকারি মানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত গ্র্যান্টিং এডের ব্যাপারটা, এই বিষয়টা একটু পরিষ্কার করবেন বাজেটে। দেখুন, এই বিষয়টা কিন্তু মানে বাজেটে ঘোষণা হওয়ার কথা ছিল না। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে বলেছিলেন এবং আলাদা করে আমার সাথে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে কারেন্ট ডিএটা তো অনেকটা বাকি আছে, সেটাকে একটু মিটিয়ে নিতে দিন, তারপরে আমরা ওই বিষয়টাকে নিয়েও আমরা মিটিয়ে দেবো। যেমন যেমন নির্দেশ হয়েছে আমরা সেই নির্দেশ মেনে কাজ করব। একটু সহযোগিতা করুন। আজকেও দেখবেন যে সহযোগিতার কথা বলেছেন। আমরা যেটা বলছি সরকারকে, আবার সেটাকে মানে আমরা বলবো নতুন করে, যে নোটিফিকেশনটা জারি হোক। আপনি 2 মাস পরে দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু নোটিফিকেশনটা জারি হোক। এই নোটিফিকেশন হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে সমস্ত সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিয়েছি, এটা কিন্তু হয়নি। মানে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, তারপরে ধরুন যারা পুলিশের হোম গার্ড আছেন, তারা কিন্তু ডিএ পান, তারা কিন্তু এখনো পাননি। এবং তার সাথে কলকাতা কর্পোরেশন এরিয়াতে যাদের ব্যাংক, এবং সেই ব্যাংক থেকে যারা পেনশন পান, তারাও এখনো পর্যন্ত 1 টাকাও বকেয়া পাননি। সেটা কি প্রসেসে আছে? আমি যা খবর পাচ্ছিলাম প্রসেসিং এর মধ্যে আছে। হ্যাঁ, প্রসেসিং এর মধ্যে আছে সেটা আছে, কিন্তু মানে সেটা কবে হবে না হবে সেটা আমরা লেগে আছি ওটাকে নিয়েও। আশা করছি সরকার সেক্ষেত্রেও একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করছে। আশা করি সেই সমস্যাটা সমাধান হবে। আমরা খুশি, দেখুন, যে 15 বছর পরে অন্তত একটা সরকার কর্মচারীদের কথাটাকে শোনা, তাদেরকে একটা স্পেস দেওয়া, সেই কাজটা অন্তত করছে। অন্য কিছু হোক বা না হোক, সব দাবি একদিনে মিটবে না, সেটা আমরা জানি। আর গ্রান্টিং এডের ব্যাপারটা নিয়ে সরকারকে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করার অবকাশ আছে, কারণ সেই নোটিফিকেশনটা অন্তত তাড়াতাড়ি আসা উচিত। আপনারা গ্র্যান্টিং এডের ব্যাপারে সরকারের কাছে একটা নোটিফিকেশন এক্সপেক্ট করছেন ইমিডিয়েটলি, তাই তো? একদমই। সেটা নোটিফিকেশনটা আসুক। এটা নিয়ে তো একটা লিখিত চিঠি বোধহয় সরকারকে আপনারা দিয়েছেন। আমরা দিয়েছি, প্রয়োজন হলে পরে আমরা আবার রিমাইন্ডার দেবো, বা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসে পড়ে সেই সমস্যার সমাধানের চেষ্টাও করা হবে। আপনাদের সঙ্গে মিটিং এ কি গ্র্যান্টিং এডের ব্যাপারে বলেছিলেন যে এটা বাজেটের মধ্যের ব্যাপার নয়, এটা আমরা মানে এর মধ্যে রাখছি? না, ওটা নিয়ে আমার সাথে কথা হয়েছিল আলাদা করে আর কি। তাতে কি বলেছেন মুখ্যমন্ত্রী? যে বাজেটের মানে কারেন্ট ডিএটা ঘোষণা করার পরে আমরা এই বিষয়টাকে নিয়ে করব। অর্থাৎ কারেন্ট ডিএটা ঘোষিত হয়ে যাওয়ার পর গ্র্যান্টিং এডের এই পার্টটা, বকেয়া রিলিফের পার্টটা,
সেটা নিয়ে ঘোষণা করবেন বলেছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, হ্যাঁ। সেটা কি আপনার সঙ্গে একান্তে কথাবার্তায় নাকি আপনার সঙ্গে অফিসিয়াল মিটিং এ? না, অফিসিয়াল মিটিং এ সেরকম কিছু হয়নি, আমি আলাদা করে জিজ্ঞাসা করেছিলাম তখন। তাতে আপনাকে বলেছিলেন। আপনারা শেষ যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিতে কি গ্যারান্টি নেটটা আলাদা করে উল্লেখ করা ছিল? হ্যাঁ, আমরা একদমই উল্লেখ করেছি এবং যতগুলো সেক্টরের কথা বললাম আমি সবার কথাই উল্লেখ করেছি। তার কি সুতরাং কোনো তার কি কোনো উত্তর সরকারের কাছে পেয়েছেন? এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। আমরা সেটাকে নিয়ে রিমাইন্ডার দেব এবং দরকার পড়লে পরে আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে বসবো এই বিষয়টাকে নিয়ে। আপনার অর্থমন্ত্রীর সঙ্গে একদিন মানে দেখা করে পুরো বিষয়টা উল্লেখ করুন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো সব সময় দেখা করাটা তার সময়ের জন্য পক্ষেও অসম্ভব। মানে আমি একদম। জিজ্ঞেস করছি আপনাকে, অন্যভাবে নেবেন না। না, মানে আমরা তো বলছি তো যে মানে মাননীয় অর্থমন্ত্রীর সাথেও আমরা দেখা করার এটা প্রচেষ্টা করছি এবং আশা করি দেখা হবে। হুম, সব মিলিয়ে মনে হচ্ছে কি যে একটা সদর্থক দিকে যাচ্ছে, কেন লিগ্যাল প্রসেস থেকে সরকার বেরিয়ে এলো, একসঙ্গে 20% ঘোষণা করলো। আপনাদের কি মনে হচ্ছে যে সরকার বাকি দাবিগুলো, প্রত্যেকটা যে দাবি বলতে আপনারা যেগুলো ন্যায়সঙ্গতভাবে দীর্ঘদিন ধরে লড়াই আজকেও দেখুন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা যদি শোনেন তাহলে এটুকু অন্তত বুঝতে পারবেন যে কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি তাদের যে সহানুভূতি আছে এবং তারা যে সেটাকে স্বীকার করছেন যে হ্যাঁ সেগুলো তাদের অধিকার। আহ, এটাও তো একটা বড় লড়াই যে অধিকারের মান্যতা দেওয়ানো, সেটাও একটা বড় লড়াই ছিল। দীর্ঘদিন যেহেতু আপনার সঙ্গে এই নিয়ে কথা বলেছি, প্রচুর ইন্টারভিউ করেছি, আমার দুটো তিনটে জিনিস আপনার কাছে একটু অনুরোধ রইল, মানে আমাদের দর্শকদের জন্য এবং অবশ্যই আপনারা যাদের হয়ে লড়াই করছেন তাদের জন্য। অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া রিলিফটার ব্যাপারে, ডিআরটার ব্যাপারে একটু যদি প্রায়োরিটির কথা সরকারকে ভাবান। মানে টাকা সরকার দিতে শুরু করেছে, কিন্তু মানে অবসরপ্রাপ্ত রিটায়ার্ড কর্মচারীদের এটা একটা। আর 2 নম্বর যেটা আপনার সঙ্গে কথা হলো, যে গ্র্যান্টিনেডের ব্যাপারেও একটু সরকার যদি প্রায়োরিটি দিয়ে ভাবে, বিশেষ করে অবসরপ্রাপ্তদের কথাটা আমি বারবার আপনাদের কাছে বলবো, যেটা ডিআর হিসেবে আপনারা চিন্তা করেন। দেখুন, এগুলো আপনার কাছে অনুরোধ রইল। হ্যাঁ, আমি আমি নিজেই একজন গ্রান্টিনেটের মানে কর্মী। কর্মচারী ফলত স্বাভাবিকভাবে আপনার সুতরাং নলেজটা অনেক মানে বেশি এই ব্যাপারে। হ্যাঁ, সুতরাং আমাদের তো তাগিদ আছেই এবং আমরা যেহেতু লড়াইটা মানে সম্পূর্ণরূপে করছি এবং যেখানে দেখুন যেখানে প্রশাসন সদর্থক ভূমিকা দেখাচ্ছে হুম, সেখানে প্রশাসন যদি সহযোগিতা চায় আমরা সহযোগিতা যথেষ্ট। করতে মানে রাজি আমি আছি। বলছি, ভাবতে পারিনি কোনো সরকার আজকে এইরকম একটা ভূমিকা নেবেন। হ্যাঁ, সেখানে গতকালও কত রকম কুৎসিত সোশ্যাল মিডিয়াতে প্রচার আমরা দেখেছি। হ্যাঁ, খারাপ আপনি লাগছে। দেখেছেন যে সেখানে আমার মানে আমাকেও ব্যক্তিগতভাবে প্রচুর আক্রমণের শিকার হতে হয়েছে। আপনাদের প্রচুর আক্রমণের মধ্যে পড়তে হয়েছে। হ্যাঁ, আমি দেখলাম একজন, সুতরাং একদম দেখলাম কর্মচারী আন্দোলনের নিজেকে নেতা বলেন, তিনি বলছেন এবার কি আঙুল চুষবে, এই জাতীয় মন্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। খুবই দুঃখের, আক্ষেপের, লজ্জা যে আজকে এই জাতীয় কথাবার্তা তারা বলছেন, যখন একটা সরকার 20% একসঙ্গে ডিক্লেয়ার করলো, যা কোনোদিন ভাবতেও পারিনি। আমি একটু আসলে অন্যভাবে এগুলো ভাবছিলাম। এগুলো অপ্রাসঙ্গিক হওয়া থেকে নিজেদেরকে প্রাসঙ্গিক রাখার একটা আমি প্রচেষ্টা করতে। একটু একটু এই ব্যাপারে আমি ভাবছিলাম একটা অন্য ব্যাপারে, সেটা হচ্ছে যে দেখুন, ভেবে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নির্বাচনে জিতে এসছেন, আজকের এই বাজেটটা কি হতো? এই বাজেটটা দেখার জন্য ভাস্কর ঘোষ মানে শরীরে থাকতো না আর কি, সেটা তো প্রথম ব্যাপার ছিল। হুম, হুম, হুম। এইটা আর ভাবতে হবে, যারা যারা এখনো আর তির্যক দৃষ্টিতে কথাবার্তা বলছেন। আমি বলছি দেখুন, আমি সরকারি কর্মচারী নই, কিন্তু আমার বড় আনন্দের দিন, আপনারও যেমন আজকে আনন্দের দিন, আপনার মুখে যে হাসি আজকে আমি দেখছিলাম সংগ্রামী যৌথ মঞ্চেতে, বড্ড আনন্দের দিন, এটা তো দরকার। আর সব থেকে বড় কথা যেটা, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা দেখুন কর্মী, এটা এটা তো হুম, মানে এই যে লড়াইটা আজকের যে স্বীকৃতিটা না সেটা হচ্ছে যে আমাদের লড়াই করে অর্জন করে নেওয়া দাদা। ঠিক এটা ঠিক, কারোর দয়ার দান নয়। একদম। আপনারা আর 1200 আমার দিন ধরে আরেকটা মজা আমার 1200 লাগছিল জানেন তো যে এই বিধানসভাতে এই যে কর্মচারীগুলো গেরুয়া আবির খেলছিল এদের মধ্যে একটা অংশকে দেখেছি এরা আবার সবুজ আবিরে খেলতো। হ্যাঁ, মানে মানে আমরা যে মানুষের এরকম রূপান্তরও ঘটাতে পেরেছি এটার জন্য খুশি আমরা। আপনারা 1200 দিন ধরে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে শহীদ মিনার ময়দানের তলায় বসে আছেন, এবার কি তুলে নেবেন ভাবছেন? আহ, দেখুন মানে সেটা মানে আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া হুম, হুম, এবং তার একটা নতুন দিকও আজকে মুখ্যমন্ত্রী বলেছেন দেখেছে যে প্রচুর দুর্নীতি দপ্তরগুলোতে হয়েছে। হুম, সেই দুর্নীতি ধরার জন্য কিন্তু মানে কর্মচারীদের ভিতর থেকেই তাদের সহযোগিতা ছাড়া ওই দুর্নীতি কিন্তু নির্মূল করতে পারবেন না এবং ঠিক, তাতে আমাদের সহযোগিতাও চেয়েছেন। এটা কিন্তু মানে আরো বড় লড়াই, ঠিক। প্রতিষ্ঠানের মধ্যে আমি থেকে আমি প্রতিষ্ঠানের এই বিরুদ্ধে যে দুর্নীতির লড়াই করা, আমি এটা আমরা কিন্তু এটা করে চলেছি। সরকারের সাথে এই নিয়ে কোলাবোরেশন করি আমরা কাজ করব। ভাস্করবাবু, আমি এই দুর্নীতির পর্ব নিয়ে আমি একটা ওপেন ফোরামে মানুষের কাছ থেকে তথ্য আহ্বান করার পরিকল্পনা করেছি, যেগুলো মানুষকে জানানো দরকার সেই জায়গাটা।
আমি আপনার সহযোগিতা চাইবো, এটা নিয়ে অন্যদিন কথা বলবো। কিন্তু আজকে আরো একটা জায়গার আনন্দের দিক, আপনাদেরও লড়াই, আপনাদের সবির সাহারা লড়েছেন, আপনাদের এতে অঙ্গনবাড়ি কর্মীদের 5,000 টাকা বেড়েছে, আশা আশা কর্মীদের করা, কর্মীদের হ্যাঁ। যারা 6,000 টাকা ভাতা পেতেন সেখানে দাঁড়িয়ে একসঙ্গে একটা সরকার এসে এটা ঘোষণা করলেন। এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের ব্যাপারেও ঝাড়াই বাছাই হবে, কিন্তু ছাঁটাই হবে না। এটা তো আপনাদের অন্যতম দাবি ছিল যে পরিচ্ছন্ন একটা করাপশন ফ্রি পরিস্থিতি তৈরি করা। পুলিশে একদম একদম। পুলিশে 20% রিক্রুটমেন্ট, শিক্ষক 50,000 রিক্রুটমেন্ট, এগুলো সত্যি রিমার্কেবল। আমি মানে জানি না এই সরকার আগামী 8 মাসের মধ্যে কতটা এগিয়ে যেতে পারবে, নিশ্চিতভাবে আশা করা যায়। কিন্তু একটা অসম্ভবকে সম্ভব করার একটা পরিকল্পনার রুট খুঁজে পেয়েছেন, এটা আমি এতটা আশা করিনি। হুম। আর মানে আমাদের যে দাবিগুলো ছিল, বলতে পারেন যে সেই সমস্ত দাবি প্রায় একটা পজিটিভ দিকে গেছে। মানে শুধু ডিএ শুধু বিষয় নয়, তার সাথে ধরুন অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকে দেখার, শূন্য পদে নিয়োগের বিষয়। আমি ভাস্করবাবু, আজকে আপনার মাথায় অনেক চাপ, অনেক ফোন আপনাকে ধরতে হবে। লড়াইটা তো একটা বড় লড়াই, লড়েছেন। আজকে আমার খালি মনে হচ্ছিল যে সব আইনজীবীরা, আমি প্রত্যেক আইনজীবীর কথা বলবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, ফেরদৌস শামীম, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, গোপাল সুব্রমণিয়ন মতো আইনজীবী আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। আর যে আইনজীবীরা উল্টো দিকে ছিলেন, শিবপাল সিং বা সিংভি, তাদের কি একটুখানি আয়নার সামনে দাঁড়ানোর দিন নাই আজকে? হ্যাঁ, তা তো বটেই। মানে আসলে তাদের আয়নার সামনে দাঁড়িয়েই বা কি করবে? কি করবেন? তারা তো যা অর্থ হ্যাঁ, নিয়ে নিয়ে নেওয়া নিয়ে নিয়েছেন। যে এটাই অর্থটা হচ্ছে আজকে বিষয়। কর্মচারীদের পাওয়ার কথা, সে অর্থটা তো তারা নিয়েছেন। শেষ করবো, তারা আমি বলবেন যে আমার প্রফেশন, আমি সেটা করেছি। করেছেন, কিন্তু তাদের একবার বোঝা উচিত ছিল কত যন্ত্রণা তারা বাড়িয়েছেন, কত হ্যাঁ। মানুষ দেখে যেতে পারলেন না যে তাদের বকেয়া ডিএটা বা বরং ডিএটা আমরা যেটা দেখেছি যে কোর্টরুমের মধ্যে তাদের মরিয়া উপস্থিতি হওয়ার চেষ্টা এবং মুখ দেখাতে পারলেই যেন সেই ফিজটা পাওয়া যাবে, সেরকম একটা প্রচেষ্টা। হাসিও পেত সেসব দেখে পড়ে। আমার আপনার কাছে শেষ করার আগে আরেকবার বিনম্র অনুরোধ, আমি বারবারই এ কথাটা বলি, অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ, ডিআর, যেটা এটা, এবং গ্র্যান্টিনেড, এই দুটো পার্টিকুলার বিষয়কে আপনি দেখছেন, আপনি করছেন, আপনারা যথেষ্ট লড়াই করছেন। আরো একটু অনুরোধ রইল দেখার জন্য, মানে এটা আমরা কিন্তু এটাকে নিয়ে আমরা এটাকে নিয়ে আপনারা লড়াইয়ে পারবেন, আছি। আমার বিশ্বাস। তার কারণ একটা আহ, সরকার যে মানসিকতায় রয়েছেন, সুতরাং আপনারা পারবেন, এটা আমার নিজেরও বিশ্বাস। কর্মচারীদের ভরসা সংগ্রামী যৌথ মঞ্চের উপরে থাকুক, এবং হুম, তারই সাথে বহু অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলো আজকে উপেক্ষিত থেকেছে। হুম। তাদের বিষয়গুলোকে নিয়েও আমরা সরকারের সাথে আলোচনায় বসে বাকি কর্মচারীদের মতো তাদের বিষয়টাও যাতে সমাধান হয় সেই চেষ্টা আমরা করব। অনেক ধন্যবাদ ভাস্কর বাবু, এবং অভিনন্দন। একটা দীর্ঘ লড়াইয়ের একটা ইতিবাচক পরিসমাপ্তির দিকে যাচ্ছে পুরো ব্যাপারটা, সেটা ভেবে ভালো থাকবেন ধন্যবাদ দাদা, ভাস্করবাবু। মানে যেভাবে আপনিও আন্দোলনের পাশে থেকেছেন আমাদের পাশে, আমারও তার জন্য আমারও আপনার কাছেও আপনার কৃতজ্ঞতা আমারও প্রকাশ বারবার করছি। মনে হয় আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে, বিশেষ করে অবসরপ্রাপ্ত রিটায়ার্ড কর্মচারীদের চোখের জলটা আমি যেন কানে শুনতে পাই। ওই জায়গা থেকেই বড় যন্ত্রণাটা বিদ্ধ করতে বলে বারবার আপনাদের নিয়ে কথা বলেছি। আজকে আমারও বড় আবেগের দিন। অনেক ধন্যবাদ ভাস্কর বাবু।